নজর রাখতে হচ্ছে ছবিটা আপনাদের দেখাচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ধোঁয়া দেখতে পান, লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। সুভাষ গ্রামে লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দেখতে পান যাত্রীরা। ডায়মন্ড হারবার লোকাল, আপনাদের জানিয়ে রাখি ডায়মন্ড হারবার লোকালে এই ঘটনা ঘটে। দুপুর 12টা 12 ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত অর্পণ আমাদের এই বিষয়ে জানাবে। অর্পণের কাছ থেকেই জানবো। অর্পণ, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি অবস্থা, ঠিক কি ঘটেছিল ডায়মন্ড হারবার লোকালে, কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে অর্পণের কাছ থেকে আপডেট নেব। একদমই, দেখো 12টা 12 থেকে এই ট্রেনটি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং টেকনিশিয়ান টিম তারা এখনো পর্যন্ত কাজ শুরু করেছেন এবং টেকনিশিয়ান টিমের তারা সদস্যরা এখনো কাজ করছেন। এই মুহূর্তে ডাউন লাইনে সমস্ত ট্রেন বন্ধ রয়েছে এবং আপ লাইন থেকে একটি ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে, কারণ বিভিন্ন যে লোকাল ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ার কারণে কিন্তু প্রচুর যাত্রী সংখ্যা তারা কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন। এবং তুমি জানো ব্যস্ততম এই দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইন এবং সেখানে 12টা 25 থেকে 12টা 12 পর থেকেই কিন্তু ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ইতিমধ্যে রেলের আধিকারিকরা আরপিএফ তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কারণ বিশাল সংখ্যক মানুষজন তারা কিন্তু এই রেল লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে থেকেই আপ এবং ডাউনে ধীরে ধীরে ট্রেন চালানোর চেষ্টা চালাচ্ছেন রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই ডাউন লাইনে একটি ট্রেন ছাড়া হয়েছে এবং সেটি 1 নম্বর দিয়ে পাস করা হচ্ছে, কারণ স্বাভাবিকভাবেই ডাউন লাইনে ডাউন ট্রেন চলাচল করে 2 নম্বর লাইন দিয়ে। সেই জায়গায় এই ট্রেন বিকল হয়ে থাকার কারণে কিন্তু 1 নম্বর দিয়ে সেই ট্রেনটি পাস করানোর কাজ চলছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু কতক্ষণ স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে? স্বাভাবিকভাবে যাত্রী ভোগান্তি তার বলার অপেক্ষা রাখে না। ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো আর কতক্ষণ লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিন্তু কোনো রকম সময় জানানো হয়নি। তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যে রেলের আধিকারিকরা তারা কাজ চালাচ্ছেন। আরপিএফ এবং রেলের যেসব প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা এইখানে ভিড় না যেন জমে সেই দিকে নজর রাখা হয়েছে এবং কতক্ষণ সময় লাগবে তা কিন্তু এখনো পর্যন্ত জানানো সম্ভব হচ্ছে না, কারণ ভিতরে টেকনিশিয়ান যারা রয়েছেন তারা কাজ চালাচ্ছেন এবং এই মুহূর্তে ডাউন লাইনের যে ট্রেন সেই ট্রেনটি ছাড়ার ব্যবস্থা করছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে জিআরপি এবং আরপিএফ এর যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু সেই এই লাইন পরিষ্কারের কাজ করছেন, কারণ 1 নম্বর দিয়ে ট্রেন চালাতে হচ্ছে। ডাউন ট্রেন স্বাভাবিকভাবে 2 নম্বর দিয়ে চলেন, সেই ডাউন ট্রেন কিন্তু 2 নম্বর দিয়ে নেয়, 1 নম্বর দিয়ে চালানোর কাজ করছেন। এবার তার যার জন্য আরপিএফ এর যারা রয়েছেন তারা, এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ডাউন ট্রেন 1 নম্বর দিয়ে চালানো হচ্ছে এবং ডায়মন্ড হারবার লোকাল বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু ডায়মন্ড হারবার ডাউন ট্রেন সেই ট্রেন কিন্তু ধীরে ধীরে ডায়মন্ড হারবারের দিকে রওনা দিয়েছেন। এই ডায়মন্ড হারবার একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি তুমি ভিড়ের চিত্রটা দেখতে পাচ্ছ যে দীর্ঘক্ষণ ট্রেন না চলার কারণে কিন্তু এবং সেই তুমি সঙ্গে থাকো। তারই পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু শিয়ালদাতেও ট্রেন চলাচল ব্যাহত। আর যখন শিয়ালদায় ট্রেন চলাচল ব্যাহত স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তি। শিয়ালদার আপডেটটা জানবো অর্পিতার কাছ থেকে। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, শিয়ালদায় এই মুহূর্তে কি অবস্থা? রবিবার হলেও যে ছবিটা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু বেশ রয়েছে, ফলে যাত্রী ভোগান্তি তার বলার অপেক্ষা রাখে না। কতক্ষণ ধরে এই অবস্থা? দেখো প্রায় কিন্তু 2 ঘন্টা 15 মিনিট ধরে এই একটা অচল অবস্থা রয়েছে শিয়ালদা স্টেশনে, কারণ 12টা 22 নাগাদ সুভাষ গ্রামে সেখানে ডাউন লাইনে যে ডায়মন্ড হারবার লোকাল সেখানেই আচমকা কিন্তু আগুন দেখা যায় এবং তার জেরেই কিন্তু সেখানকার যারা স্থানীয়রা তারা কিন্তু যথেষ্টভাবে আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই জন্যই শিয়ালদার দক্ষিণ শাখার যে ট্রেনগুলি সেগুলি কিন্তু পুরোপুরি ব্যাহত হয়। যদিও এখন পর্যন্ত ক্যানিং লোকাল এবং তার পাশাপাশি কিন্তু সোনারপুর স্পেশাল এবং বজবজ লোকাল এই 3টে ট্রেন শুধু চলছে, বাকি কিন্তু কোনো ট্রেন চলছে না।
তুমি দেখো শিয়ালদা স্টেশনে এই দক্ষিণ শাখার যারা যাত্রীরা তাদের যে হয়রানি, তারা সকাল থেকে তারা বলছেন যে প্রায় কিন্তু তারা 12:30 থেকে তারা এখানে অপেক্ষা করছেন এবং এই শিয়ালদা দক্ষিণ শাখায় অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় তারা যাবেন, ডায়মন্ড হারবার থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং সহ বিভিন্ন জায়গায় যে তারা যাবেন, সেখানে কিন্তু এই ডায়মন্ড হারবার যেহেতু লোকালে এই ঘটনা ঘটেছে তার জেরে এই শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল রয়েছে। এখনো পর্যন্ত সোনারপুর স্পেশাল, আমি একটুখানি দেখাতে বলবো, এখানে বোর্ডে দেখা যাচ্ছে সোনারপুর স্পেশাল দেওয়া হয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে, ক্যানিং লোকাল এবং বজবজ লোকাল, এই তিনটে শুধু ট্রেনই চলছে। বাকি যারা যাত্রী তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় 2 ঘন্টা। আচ্ছা, কি অবস্থা, কি বলছে? আর বয়ে যাচ্ছে না কিছু। পুরো ট্রেন এখন বাতিল। কোথায় যাবেন? ডায়মন্ড সংগ্রামপুর। কতটা অসুবিধা হচ্ছে? বহুত পেরেশানি হতো। আমরা যাবো ডায়মন্ড হারবারে, আমাদের তো পরীক্ষা ছিল প্যারামেডিকেলে, ঠিক আছে, তো আমরা তো প্রায় 2-2.5 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। কতটা অসুবিধা হচ্ছে? তো অসুবিধা তো প্রচুর হচ্ছে, কি করব, কিছু করার নেই না। এত ভিড়, এখনো অবধি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট নেই? না না না, অ্যানাউন্সমেন্ট নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ, দেখো এখানে বসেও রয়েছেন, শুধু যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তা নয়, প্রচুর মহিলারা এখানে রয়েছেন, বয়স্ক অনেক ব্যক্তিরা রয়েছেন যারা কিনা বসে পড়েছেন, কারণ প্রায় কিন্তু তারা 12:30 থেকে এখানে টানা একেবারে তারা অর্পিতা, এখানে এই ছবিটা স্পষ্ট বলছে যাত্রী ভোগান্তি কতটা, ভোগান্তির এক শেষ। বেশ